মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য পাশাপাশি ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য সেটা যে কোনো বোর্ডের ছাত্রছাত্রীদেরই হতে পারে। সিবিএসসি, আইসিএসসি, ডাব্লিউবিবিএসসি, মাদ্রাসা, হাই মাদ্রাসা সকল বোর্ডের জন্যই আজকে ইংরেজি বিষয়ের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, তোমাদের শিখিয়ে দেবো, তোমাদের বুঝিয়ে দেবো এডিটোরিয়াল লেটারের ফরম্যাট। একটি ফরম্যাট যার দ্বারা যে কোনো এডিটোরিয়াল লেটার লিখে ফুল মার্কস তুমি পেতে পারো। একটা ফরম্যাট, শুধুমাত্র রাইটিংটা যখন তুমি লিখবে তোমাকে সাবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে, প্রশ্নে যেরকম বলে দেওয়া থাকবে। অন্যথায় বাকি কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নেই, সমস্তটাই তোমাদের বুঝিয়ে দেবো। সমস্তটা ভালো করে বুঝে নিলে পরীক্ষায় ফুল মার্কস পেতে তোমাদের কেউ আটকাতে পারবে না। আমরা এই রকম ফরম্যাটের ভিডিও আগামী দিনে আরও বেশি বেশি করে নিয়ে আসবো। প্রয়োজন তোমাদের ভিডিওগুলো পুরো দেখা এবং কমেন্টে জানানো আগামী দিনে আর কিসের ফরম্যাট এরকম দিলে যেখানে একটি ফরম্যাট করে তুমি সমস্তটা কমন পাবে, সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। পাশাপাশি ক্লাস 10, ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নোটসের ভিডিও উত্তর সহ পিডিএফ আমরা চ্যানেলে দিয়েছি সকল বিষয়ের। সেই ভিডিওগুলি দেখতে ইচ্ছুক থেকে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্কগুলি দিয়ে রাখলাম, প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক এই রকম গুরুত্বপূর্ণ পড়াশোনার ভিডিও পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করব না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। এখানে ডাব্লিউবিবিএসসি ক্লাস 10, ক্লাস 9 মাধ্যমিক ছাত্রছাত্রীদের পাশাপাশি মাদ্রাসা, হাই মাদ্রাসা, পাশাপাশি যে কোনো ইংলিশ মিডিয়াম বোর্ডের জন্যই আজ এই রাইটিংয়ের ফরম্যাটটি তোমাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা নিজেরা এডিটোরিয়াল লেটার লিখতে পারবে। তার জন্য প্রয়োজন একটা সুন্দর ফরম্যাটের, সেই ফরম্যাটটাই তোমাদের জন্য তৈরি করেছি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হয় আর প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারে কোনটা তোমাদের লিখতে হবে পুরোটা ডিটেলস তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, যার দ্বারা শুধুমাত্র আমি এখানে লাল কালি দিয়ে হাইলাইট করে দিয়েছি, শুধুমাত্র সাবজেক্টের জায়গাটায় প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা আমি যখন বোঝাবো তোমরা বুঝতে পারবে। বাকি যা রয়েছে অ্যাজ ইট ইজ প্রত্যেকটা রাইটিংয়েই এডিটোরিয়াল লেটারে তোমরা এটাই লিখবে। বাকিটা তোমাদের যখন ভিডিওতে বোঝাচ্ছি তোমরা সেটা বুঝে নাও। এডিটোরিয়াল লেটারের প্রথমেই যেটা বাঁদিকের ওপরে লিখতে হয় সেটা প্রথমে টু, তারপরে এটা এডিটর, তারপরে পেপারের নাম। এই যে এখানে লিখেছি না দ্য টেলিগ্রাফ, এখানে পেপারের নাম দিতে হবে, যে কোনো পেপার। তুমি দ্য টাইমস অফ ইন্ডিয়া দিতে পারো, স্টেটসম্যান দিতে পারো, যে কোনো কিছু। আর এই যে অ্যাড্রেসটা দিয়েছি না, এই অ্যাড্রেসটা চেষ্টা করো একই রাখার, কারণ ম্যাক্সিমাম পেপারের অ্যাড্রেস এই কলকাতা 7,01,000। এইটুকু জিনিস তোমাদের কিন্তু প্রত্যেকটা চিঠির বাঁদিকে লিখতেই হবে। তারপরে এই বাঁদিকের এটা লেখার পর খাতার মিডিল করে লিখতে হয় তোমাদের এখানে সাবজেক্ট। পুরো কথায়ও লিখতে পারো সাবজেক্ট বলে, বা SUB বলেও লিখতে পারো। তারপরে এখানে দেখো লিখে দিয়েছি আমি উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন, এটাকে একটু হেডলাইন্স করে দিই। উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন মানে কি, মানে এই সাবজেক্টটা তোমাকে যে বিষয়ে লিখতে দেবে এডিটোরিয়াল লেটার সেটা প্রশ্নে বলে দেওয়া থাকবে। একটা এক্সাম্পল দিই, সাপোজ তোমাকে দিল রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি টু রাইট অ্যাবাউট ইয়োর কনসার্নস অ্যাবাউট হাই প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস, এটাও দিতে পারে। বা ইনক্রিজ অফ পলিউশন ইন ইয়োর লোকালিটি, বা দিতে পারে রেকলেস ড্রাইভিং ইন ইয়োর লোকালিটি, বা দিতে পারে ব্যাড কন্ডিশন অফ রোডস, বা দিতে পারে ব্যাড কন্ডিশন অফ হসপিটালস ইন ইয়োর লোকালিটি। এগুলোর মানে কি, যেটা প্রথমে বললাম হাই প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি। যে কোনো জিনিস, আনাজের দাম হতে পারে, পেট্রোল ডিজেল, এই সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হতে পারে। সেকেন্ডে বললাম কি, তোমার এলাকায় পলিউশন, দূষণ বৃদ্ধি পেয়েছে এই নিয়ে। থার্ডে কি বললাম, রেকলেস ড্রাইভিং, তার মানে কি অনিয়ন্ত্রিত যান চলাচল, এইটা নিয়ে। তারপরে কি বললাম, তোমার এলাকার ব্যাড কন্ডিশন অফ রোডস মানে তোমার এলাকায় রাস্তাঘাট প্রচণ্ড বাজে, এটা নিয়ে। আর তারপরে তোমাদের আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের এলাকায় যে কোনো কিছু হতে পারে, রেকলেস ড্রাইভিং, এই সমস্ত যে কোনো পানীয় জলের সমস্যা, যে কোনো কিছু হতে পারে। তো আমি একটা এক্সাম্পল দিই, এই যে বললাম অ্যাবাউট হাই প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস, তাহলে সাবজেক্টে এখানে কি লিখবে, হাই প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস। যদি তোমাকে বলে রেকলেস ড্রাইভিং তাহলে লিখবে রেকলেস ড্রাইভিং। যদি তোমাকে বলে ব্যাড কন্ডিশনস অফ রোড,
ইন ইয়োর লোকালিটি তাহলে কি লিখবে ব্যাড কন্ডিশনস অফ রোড ইন আওয়ার লোকালিটি। ইয়োর বললে তুমি লিখবে আওয়ার। এই জিনিসগুলো তোমাকে এখানে সাবজেক্টে লিখতে হবে। তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে তোমাকে স্যারও লিখতে পারো, ম্যাডামও লিখতে পারো। ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে তোমাকে ইলাবোরেট করতে হবে একটু তোমার সমস্যাটা সম্পর্কে, তুমি যে বিষয় নিয়ে চিঠিটা লিখতে চাইছো তার সংক্ষিপ্ত সার, অর্থাৎ কি টপিক নিয়ে সেইটা তুমি কি লিখবে এখানে। আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট মাই অপিনিয়ন ইন ইয়োর এস্টিম ডেইলি অ্যাবাউট দ্য, এখানে আবার সাবজেক্ট এই যে লাল কালির জায়গাগুলোতে এই যে লাল কালি দিয়েছি সেটা লিখবে। এখানে সাবজেক্টে যদি লেখো হাই প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস, এখানেও তুমি তাই লিখবে হাই প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস। এখানে যদি লেখো রেকলেস ড্রাইভিং, এখানেও রেকলেস ড্রাইভিং। অর্থাৎ এইখানে সাবজেক্টে যা লিখবে এখানেও সাবজেক্টে তাই লিখবে। প্রথম প্যারাগ্রাফে বোঝানো হয় যে আমি আমার কথোপকথনের দ্বারা বা আমার এই চিঠির দ্বারা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আপনার পত্রিকার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি বর্তমান সমাজে বিষয়টা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হতে পারে, অনিয়ন্ত্রিত যান চলাচল হতে পারে, আমাদের রাস্তাঘাট বাজে, এই সমস্ত জিনিস নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এডিটোরিয়াল লেটার জেনারেলি 3টে প্যারাগ্রাফে লেখা হয়। সেকেন্ড প্যারাগ্রাফে করতে হয় কি, তুমি যে ফার্স্ট প্যারাগ্রাফে তুমি যে প্রবলেমসটার কথা বলেছো সেকেন্ড প্যারাগ্রাফে সেটার সম্পর্কেই তোমাকে 4-5 লাইন লিখতে হয়। তো আমি তার জন্য ফরম্যাট তৈরি করেছি। দেখো প্রথমে কি লেখা হচ্ছে, আওয়ার লাইফ ইজ ফুল অফ মেনি প্রবলেমস, আমাদের জীবন তো অনেক রকম সমস্যার মধ্যেই রয়েছে। বাট দ্য প্রবলেম অফ, আবার এখানে লিখেছি কি সাবজেক্ট ম্যাটার, এখানে যদি লেখো হাই প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস সেটাই লিখবে এখানে, এখানে সাবজেক্টে যা লিখবে এখানেও তাই লিখবে। তাহলে দ্য প্রবলেম অফ ড্যাশ ইজ আনবিয়ারেবল ফর আস নাওয়াডেজ, কিন্তু বর্তমানে যে সমস্যাটা হচ্ছে সেটা সাবজেক্টের ম্যাটার, সেটা বর্তমানে আমাদের জন্য বর্তমানে এখনকার দিনে অসহ্যকর হয়ে উঠেছে। ইট ক্রিয়েটস আ লট অফ প্রবলেমস, এটা আমাদের প্রত্যেক দিনের জীবনে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে। দ্য কন্ডিশন ইজ রিয়েলি আনবিয়ারেবল রাইট নাও, এখন এই সমস্যাটা আমাদের কাছে অসহ্যকর হয়ে উঠেছে। উই আর লিভিং আ হেলেস্ট লাইফ ডিউটি, তার জন্য আমরা আমাদের জীবনের চরমতম পর্যায়ে পৌঁছে গিয়েছি এবং আমাদের জীবন সত্যি একদম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইট হ্যাজ বিকেম আ ডেইলি রুটিন নাও, প্রত্যেক দিনের এটা ঘটনা হয়ে উঠেছে। দ্য স্টুডেন্টস আর অলসো ভিকটিম টু দিস প্রবলেম, এটা সাধারণত যে কোনো জিনিসে লিখতে পারো, হাই প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস, পলিউশন, রেকলেস ড্রাইভিং, এগুলো। কিন্তু যদি তুমি তোমাকে দেয় যে হসপিটাল কন্ডিশন, ব্যাড কন্ডিশন অফ ইয়োর হসপিটাল, সেক্ষেত্রে এই লাইনটা লিখো না, কারণ এক্ষেত্রে স্টুডেন্টদের কোনো কিন্তু কাজ নেই। এখানে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীরাও এমনকি এই সমস্যার ভুক্তভোগী। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, যত দিন যাচ্ছে এই সমস্যা আরও বেড়েই চলেছে। উই হ্যাভ কমপ্লেন্ট সেভারাল টাইমস বাট গট নো রেসপন্স, আমরা বহুবার অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো সদুত্তর পাইনি। দেয়ার ইজ নো স্ট্রং ফোর্স টু কন্ট্রোল ইট, কোনো শক্তিশালী শক্তি নেই এটাকে কন্ট্রোল করার জন্য। উই আর ওয়েটিং ইগারলি ফর দ্যাট ডে when this problem will be over, আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন এই সমস্যাটা পুরোপুরি মুক্ত হবে। আর লাস্ট প্যারাগ্রাফে তোমার অনুরোধটা তুমি জানাবে, সেটা কি বলছে, সো ইট ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট ইফ ইউ পাবলিশ দিস ইন ইয়োর এস্টিম ডেইলি সো দ্যাট দ্য কনসার্নড অথরিটিস উইল সি দ্য গ্র্যাভিটি অফ দিস ম্যাটার অ্যান্ড সাম পজিটিভ স্টেপস উইল বি টেকেন টু সলভ দিস ম্যাটার অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাই আমার আন্তরিক অনুরোধ, যদি আপনি আমার এই সমস্যার কথাটা আপনার এই পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করেন, তাহলে হয়তো যে অথরিটি রয়েছে বা যে তদন্তকারী তো বলা ভুল, বা যে সংস্থা রয়েছে সে যাতে এই অসুবিধাটার গভীরতা সম্পর্কে পর্যালোচনা করতে পারে এবং কিছু ধনাত্মক পদক্ষেপ বা কিছু অ্যাক্টিভ পদক্ষেপ গ্রহণ করতে পারে এই সমস্যাটা সমাধান করার জন্য যত দ্রুত সম্ভব। এবং শেষে থ্যাংকিং ইউ লিখে বাঁদিকে ডেট লিখতে হবে, এখানে তারিখ, যে ডেটে তোমরা লেটারটা লিখছো তার নিচে প্লেস, তুমি যে জায়গা থেকে চিঠিটা লিখছো
তার ডান দিকে ইয়োর সিনসিয়ারলি দিয়ে নিচে তার নাম, এটা লিখলেই, এইভাবে লিখলেই এডিটোরিয়াল লেটারের ফরম্যাট কমপ্লিট এবং তোমরা সম্পূর্ণ 10-এ 10 পাবেই পাবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা এডিটোরিয়াল লেটারের ফরম্যাট। আশা রাখবো আজ এই ফরম্যাটটা দেখে নিয়ে লিখে নেওয়ার বা বুঝে নেওয়ার পর কারো কোনো ছাত্রছাত্রীরা এডিটোরিয়াল লেটার লিখতে কখনোই কোনো অসুবিধা হবে না। এই এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটি তোমরা নিজেদের কাছে রেখে দাও, সারা জীবন তোমাদের কাজে লাগবে। যে কোনো প্রকারের তোমাদের এডিটোরিয়াল লেটার এইটাই লিখে আসবে, একদম তোমরা কিন্তু নিখুঁতভাবে তোমরা কিন্তু নম্বর পাবে। আশা রাখবো তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। তোমরা কমেন্ট করে জানিও আগামী দিনে আর কীরকম রাইটিংয়ের ফরম্যাট দিলে তোমরা বেশি উপকৃত হবে। খুব শীঘ্রই আমরা সেটাও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।